দুনিয়া থেকে চলে যাবেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে তিনি শুয়ে আছেন। আসরের সময় হয়ে গেল। রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা এটা কোন সময়? বলে, এটা আসরের টাইম গো নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা রে একটু মাথাটা উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে উঁচু করা হলো। বিশ্ব নবী বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু করা হলো। নবীজির দুই চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আয়েশা বলেন, নবী গো আপনার চোখে পানি কেন, একটু দয়া করে বলুন। বিশ্ব নবী বলেন, আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরতরের জন্য চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, কিন্তু সে মুসলমান নামাজ পড়ে না। মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মরজেন তারা দুজনেই চালা। ও মুসলমান দরদি, আপনার আমার মরণের জায়গা, মরণের পরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো কবর রে বাবা। দুনিয়ার জমিনে যতই বাহাদুরি করো না কেন, তোমার রং দ্বারা শরীর জং ধরে শেষ হয়ে যাবে, কিন্তু তোমার আসল জায়গায় কবরে যেতে হবে। প্যারা নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত বড় কঠিন, আর ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে ডাকে না গো, প্রতিদিন কবরে ডাকে না ডাকে না? কবর বলে আমি কেড়ামাকড়ের ঘর, আমি পুরো পোকামাকড়ের ঘর, আমি একা একা ঘর, আমি যেখানে লাইট নাই, বাল্ব নাই, বিছানা নাই, গদি নাই, কোনো রকমের কিছু নাই, মাটি ছাড়া কোনো কবজ নাই। ও যুবক তরুণের দলেরা, বাবুজি ভাইয়েরা আমার, মৃত্যু হতে দেরি, আর ওই কবরে রেখে আসতে কিন্তু আপনাকে দেরি আর করবে না। কবরের মাটি প্রতিদিন ডাকে, ওগো যুবক এখান থেকে বামনগোলা চলে গেলে, মাকে বললাম মা গো আমি বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু বাড়ি এলে না। মা বলে এখনো কলিজার সন্তান এলো না। ফোন করি দেখি, ফোন করতে গিয়ে দেখা গেল সন্তান অ্যাক্সিডেন্ট করেছে। অন্যজন ফোন ধরে বলে, চাচা আপনার সন্তান বামনগোলার কাছে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে চলে আসুন। এরকম ঘটনা জোরে বলুন। আমি বলি ও মুসলমান দরদি শোনেনি, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, বাপরে। আল্লাহ নবী বারংবার বলে গেল, আমার উম্মতিরা তোমরা নামাজকে কায়েম করো, নামাজকে জীবনে তোমরা ফিট করো। আজকে নামাজ যদি যতক্ষণ পর্যন্ত ফিট না হবে, এই জাতি জীবনেও কোনোদিন শান্তি পাবে না, এই জাতি মরেও শান্তি পাবে না, এই জাতি কবরে তো শান্তি পাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, খন্দকের যুদ্ধ মার খেলেন, উহুদের প্রান্তে দান্দান মোবারক দিয়ে দিলেন, বদরের প্রান্তে মার খেলেন। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি নামাজকে কায়েম করতে গিয়ে ওই আবু জেহেলের দল আমার পিঠের ওপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েম করতে গিয়ে আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। এক নয়, দুই নয়, তিন নয়, আল্লাহ নবীর উপর 13টি বছর নির্যাতন চালিয়ে গেছে বেঈমানেরা, অত্যাচার চালিয়ে গেছে বেঈমানেরা। আল্লাহ নবীর উপর কষ্ট
একটু অত্যাচার চালিয়েছে, 13 বছর ধরে অত্যাচার চালিয়েছে। আল্লাহ বলে নবী গো, আপনাকে আর মক্কার জমিনে থাকা লাগবে না, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যান। আজ মুসলমান আল্লাহকে চিনি না, নবীকে চিনি না, আজকে দিনের জন্য সাহাবারা মার খেলেন, বিবিকে সাহাবারা বিবাহ করে দিলেন, ওই বিবিকে আপনার বিবাহ করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। শুনুন ভালো করে, মুতার প্রান্তে যুদ্ধর ঘোষণা হয়ে গেল। সাহাবাদের জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। তারা মনে করে আমরা মরলে যে আমরা মরলে গাজী, মরলে শহীদ, আর জিতলে গাজী। কিন্তু নবী বললেন মুতার প্রান্তে যুদ্ধ ঘোষণা হয়েছে, মুতার প্রান্তে লড়াইয়ের যুদ্ধ ঘোষণা হলো। তোমাদের ভিতরে 3 জন সেনাপতি তৈরি হলো। 1 নম্বর সেনাপতি হলো যায়েদ ইবনে হারিস, তুমি কোথায় খাড়া হয়ে যাও। 2 নম্বর হলো আমার চাচাইতো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায় খাড়া হয়ে যাও। তিনিও খাড়া হয়ে গেলেন। 3য় সাহাবাকে বললেন আমার সাহাব আব্দুল্লাহ ইবনে রওহা, তুমি কোথায় খাড়া হয়ে যাও। যাও তোমরা আপন আপন বাড়িতে তোমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে মাদেরকে দেখা করে এসো। যায়েদ বলল নবী গো, আমার কাউকে দেখার প্রয়োজন নাই, আপনি আমার পিতা আমার মা এসা চুপড়ি করে শুনছে, আমার কাউকে বোনার প্রয়োজন নাই। 2য় সাহাবা হযরত জাফর ইবনে আবু তালিব, তিনি বাড়ি চলে গেলেন, হাতে তরবারিখানা রয়েছে। বিবিকে গিয়ে দেখছে বিবি কোরআন পড়তেছে। বিবিকে বলল আসসালামু আলাইকুম, বিবি কোরআনটা বন্ধ করো, আমি তোমার স্বামী জাফর এসেছি, একটু কোরআন পড়া বন্ধ করো বিবি, এবং তুমি আমার সালামের উত্তরটা দিও। ও মুসলমান দরদি, আল্লাহু আকবার। অনেকের মা চলে গেছে জন্ম দুঃখিনী মা, দরদি চলে গেছে কবর। মা যত পাকার নেই তাকিয়ে তাকিয়ে বলছে আল্লাহ, এমন কোনো দরুদুর বেটা নাই, এমন কোনো দরুদুর বিঠি নাই। আজকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে দিয়ে চলে এসেছি মাওলা, আজকে কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। এমন কোনো দরুদুর বেটা নাই, এমন কোনো দরুদুর বিটি হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্যে। আজ এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে রে বাপ, এই কোরআন আপনার জন্য কবরে নাজাতের ফয়সালা হয়ে যাবে। এই কোরআন আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। এই কোরআন আপনার কবরে ঢাল হয়ে যাবে। এই কোরআনকে বাঁচানোর জন্য এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদিকে বলবো, বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। বলে হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। একবার জোরে সরে বলি না তুমি। আল্লাহর পেয়ারা বানায় আজিমুদ্দি ছিল, এ লাতির নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের বান্দায় এখানে হাজির, আর 10,000 দিল। দেখো লাতির খাতির, এ লাতি আছে দেখো মাওলা খবর বিছেতে, এ উদ্ধারি আনিও তুমি নানার দানেতে। এ আনন্দ করি থাকার লাতির কারণ, লাতিকে কবরে দিও সুখের জীবন। আরে লাঠি চলে গেছে, লাঠির নামে 10,000 টাকা আল্লাহু আকবার আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। ও আল্লাহ, তার লাঠিকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ, তুমি তার লাঠির কবরে নাজাতের ফয়সালা করে দিও। আমি আপনাদের ভিতরে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য। আর একজন দরুদিকে বলবো বাপরে, নাম মাত্র 10,000। আর একজন 2 নম্বরে 10,000 টাকার দাতা। আর একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো,
আমি জানি না বেরুলের মাদ্রাসাতে এই গ্রামে ইনশাল্লাহ 20,000, 25,000, 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 20,000, 25,000, 50,000 টাকা করে চাইনি। আমি আপনাদের ভিতরে মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাবজি ভাই মা খালা বোন সোনা ডাক্তার মাস্টার আপনার পয়সাওয়ালা গাড়িওয়ালা সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সবাইকে মিলে বলবো, নাম্বার 2 10,000। আমার একজন ভাই আসছেন, উনি গত বছর বহু টাকা দিয়েছিলেন। এই দেখেন ভাইজান, আল্লাহু আকবার, গত বছর মানে 50,000 টাকা না কত দিয়েছিল আমার হাতে ভাইজান। জি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের কাছে বেশি চাইনি বাপ। অন্য বছর 20,000 টাকা ডাক দিয়ে দিই না গো, কিন্তু এই বছর কমিয়ে দিয়েছি একবারে মাত্র 10,000 ইনশাল্লাহ। বলুন, এত বড় মজলিসের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দাকে বলবো, কোরআনের প্রেমিক, আহা আপনি আমি চলে যাব, কিন্তু কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে, এ কোরআন আপনার জন্য নাজাতের ফাইসালা হয়ে যাবে। তাই আমি বলি বাবজি, 2 নম্বরে আর একটা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ বলুন কে আছেন? হবে না? এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক সামনের দিকে নিচে মহিলাদের দিকে লোক আছে আমাদের ওদিকে। জি মহিলাদের দিকে লোক আছে। মা বোনদেরকে বলবো, মা বোনেরা তোমাদের ভিতর থেকে 10,000 টাকা দিয়ে বলো মা ইনশাল্লাহ একজন 2 নম্বরে হাবাব ইনশাল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কত দেন আমাকে দেন, সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইজান, গত বছর 50 ছিল আপনার, হ্যাঁ না গত বছর 50 ছিল। তো এবার ভাবছি প্রমোশন হবে, তো দেখছে ডিমেশন, প্রমোশন হলে বাড়বে নাকি আর ডিমেশন হলে কমবে। তো এবার দেখছি কমিয়ে গেল গো 30,000, আর 20,000 লাগবে আপনাকে, কোনো কথা হবে না। এই ছেলে তুমি ওখানে তোমাকে কে বসতে বললো? আমি লিখিনি তো। লিখো 50,000 লিখো, লিখো ছাপা কথা 10,000 নগদ, 40,000 বাকি লিখো। এবার নামটা বলো আমাকে। হ্যাঁ কত লিখলে আমাকে দেখাও গে, বিশ্বাস নাই দেখি থামো। আল্লাহ, এই এখানে দেখেন আব্দুল লতিফ সরকার 50,000, 10,000 নগদ আর কত? এই দেশের লোক পড়াশোনাও জানো না নাকি? হ্যাঁ হাত তোলেন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তোমার পিয়ারা বান্দা আব্দুল লতিফ সাহেব ছিল, 50,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল, 10 নগদ বাকি 40 মিলে 50 হলো। আব্দুল লতিফ ভাইয়ের দান তুমি কবুল করে নিও, আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আর দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। ভাইজানের জন্যতে আমি এত দোয়া করি, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের ফানি। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, লতিফ ভাইকে তুমি মনে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি
করি শত শত। আব্দুল লতিফ ভাইকে বানিয়ে দিও তুমি মাওলা হযরত আলীর মতো। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই দেখেন আব্দুল লতিফ ভাই তিনি 50,000 টাকা, 10,000 নগদ, 40,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নাকি তো করো না কো ফাঁকি। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। কিন্তু আগো এই লতিফ ভাইয়ের সঙ্গে 50,000 টাকা আর একজনা দিয়ে জোড়া হবে, সেরকম লোক পাওয়া যাবে না? নাই না, পাওয়া যাবে না। আমি জানি আর পাওয়া যাবে না, কিন্তু বাপরে আমি আপনাদের কাছে 50,000 টাকা চাবো না। আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে দেখতে চাই। 5 জন দরদি বাপরে, তার মধ্যে একজন হয়েছে 10,000। নাম্বার 2 10,000 টাকার দাদা, আর একজন দরদি হাত উঁচু করে বলি হাবাব 2 নম্বরে। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ। কই এই 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 ওই ওই 3 জনকে ধরেন তো, ওই কারা উঠছে গোলা, এই কি খবর? এই ওদেরকে ধরলিছেন দেখে না, আর 10,000 টাকা লিখবো। কত বড় বদমাইশদের দেখেন, এখন আদায় শুরু হয়েছে, উঠে পালাইছে। হ্যাঁ, এরা ইসলামকে ভালোবাসে, হ্যাঁ দিনকে ভালোবাসে না। এরা তো, আমি তো জানবো ইসলামে তাহলে 70 আপনারা বিনা কারণে যদি চলে যান গুনাহ হবে। তাই আমি আপনাদেরকে বলি বাপ, 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাল্লাহ হবে না? কেউ ইনশাল্লাহ হবে না? একটা লোক নাই, একটু হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে কবরে, জানি না মা বাপ কি হালতে আছে। মা বাবাকে জমি গেড়ে বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে। হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া করবেন, কাজ করে যেন ভরে দোয়া করবেন হুজুর। আমার মা বাপের খবর আল্লাহ নাজাতের ফয়সালা করে দেবে। আমি এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার সবাইকে বলবো বাপরে, কমিটির সমস্ত মানুষদেরকে বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে আমি এত বড় মজলিসের ভিতরে আর একজন দরুদিকে বলবো বাপ, মাত্র 10,000 টাকা দিয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রজুলা তৈরি করার জন্য বাপরে, লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি করার জন্য আর একজন দরুদিকে আছে বাপ, মাত্র 10,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। থেমে দেব, আস্তে আস্তে দিয়ে দিয়ে শোধ করে দেব। আর একজন দরদি মাত্র 10,000। মাদ্রাসার সেক্রেটারির স্ত্রীর নামে কুলসুম বিবি, 3,000 টাকা নগদ, 7,000 টাকা বাকি, 10,000 টাকা। মারা গেছে নাকি? না না, অসুস্থ। আহা হা, মাদ্রাসার সেক্রেটারি সাহেব কুলসুম বিবি তিনার স্ত্রীর জন্য 10,000। এই হ্যাঁ, সেক্রেটারি সাহেবের স্ত্রীর জন্য দিয়েছেন 10,000, 7,000 টাকা বাকি, আর 3,000 নগদ। যারা বলি না আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, বিবির নামেতে 10,000 টাকা দিল। বিবির জন্যতে আমি তাহার কিবা দোয়া করি, আল্লাহ তোর বিবিকে দিও তুমি সুস্থ করাই। আরো দোয়া করি আমি ওই জননীর কারণ, জননীকে দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি হরি গরবানা, আল্লাহ তুমি তাদের কথা কখনো ভুলো না। সাতার গফারো তুমি ওগো পাগো বাড়ি,
আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের পানি ছাতার গাফারো তুমি সব চায়ে দাতা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপরে, আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদিন। আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা মোর নামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে, আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে তারাই যাবে। তাই শহীদি মর্যাদা দেওয়ার জন্য 3 নম্বর আর একজন দরদিকে বলবো, ওগো বেরুলের মুসলমানেরা, ওগো এলাকার মুসলমানেরা, মামনগুলার মুসলমানেরা, এলাকার সমস্ত মুসলমানদেরকে বলবো, আর একজন দরদিকে আছে বাপরে, এত বড় মজলিসের ভিতরে, এত বড় বাজমার ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ, আর একজন দরদি 10,000। ও বাপ শোনা, আর একটা 10,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহ হবে না? কি ইনশাল্লাহ বলুন? নবীর সুন্নত জিন্দা হবে, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেব, এমন কোনো ভাগ্যবান আল্লাহওয়ালা নাই, এমন কোনো কোরআনওয়ালা নাই, এমন কোনো নবীওয়ালা নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কি গো ঠিক না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে পভর আদায়। বলার বড়ই দেখলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভাগবে লাচুর বাড়ি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান রে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আপনি এখান থেকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনি যদি ঘুমিয়ে যান, চোখটা যদি খুলে যায় হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। ও যুবকরা, ও বামজি ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহওয়ালারা, মা বোনেরা, খালারা, আমার জননীরা, 10,000 টাকার দাতার একজন দরদিকে আছে বা ইনশাল্লাহ। এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহর একটাও নাই, আগো নাই। যারা বলুন ইনশাল্লাহ বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আজকে জলসার সভাপতি আব্দুল সামাদ সাহেব সুজপুরের 10,000। মাশাআল্লাহ। আব্দুল সামাদ সাহেব এত ক হাজার আছে? এই তো 5,000 গো। 5,000 দিয়েছে, কালকে 5,000। ও পরে দিবে 5,000। আব্দুল সামাদ সাহেব, আজকে জালসার সভাপতি আব্দুল সামাদ সাহেব, তিনি 10। একবার চিলিয়ে বলি না রে তুমির। আল্লাহর রফিয়ারা বান্দায় আব্দুল সামাদ ছিলেন, 10,000 টাকা দেখো দেখো গোতে দিলেন। আরো দোয়া করি আমি আব্দুল সামাদ সাহেবের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের। মানিকুল শেখ 5,000 নগদ, ফারাক্কা বাড়ি, ফোন পেতে দিয়ে যায়। ফোন করো, ফোন লাগান। এখানেই আছে, দাঁড়িয়ে আছে। ডাকা ডাকা কই কই মানিক শেখ কই? ডাকান 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 ডাকো। দিয়ে দিয়েছে। আপনি ডাকেন এখানে দিয়ে দিয়ে আপনার একদম বেশি না। আর এটা দেন আমি 2500। ডাকান মানিক ভাইকে ডাকান। ফারাক্কা থেকে হেছে আল্লাহর বান্দাটার চেহারা খান দেখে আর মুসাফারা করবো না আমি? কি বুঝছেন আপনারা? করবো না করবো না? হ্যাঁ কই মানিক ভাই কোন দিকে?
আচ্ছা, বসেন। মাশাল্লাহ ভাইজান, কত 5,000 দিলেন? আর 5,000 টাকা আপনি পরে দিন ইনশাল্লাহ। বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ারা বান্দা মানিক ভাই ছিলেন। এ দেখো ফারাক্কার বাড়ি না, আমার মুর্শিদাবাদের লোক গো। ফারাক্কা মানে কি আমার মুর্শিদাবাদ লয়? যে কথা বলে না, তাহলে হাসছেন যে মুর্শিদাবাদের লোকের দিলই আলাদা বললে হবে না। মুর্শিদাবাদের লোকের দিল আলাদা। হ্যাঁ, গোটা পশ্চিম বাংলা ফেলোয়ার। হ্যাঁ, আল্লাহু আকবার। কি ভাই, ঠিক না ভাই? গোটা মুর্শিদাবাদ একদিকে আর গোটা পশ্চিম বাংলায় একদিকে, পাইতারা করলে হবে না। হ্যাঁ, গোটা পশ্চিম বাংলার ভিতরে সব থেকে পিছিয়ে পড়া হলো জেলা মুর্শিদাবাদ, কিন্তু দানের দিক থেকে সবার উপরে। কি বুঝছেন আপনারা বলেন? এ দেখেন, সেদিন একটা মাদ্রাসা জালসা করলাম, 1 কোটি টাকার উপর আদায়। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইজান তিনি 5,000 টাকা নগদ ফোন পে দিয়ে দিয়েছেন, আর 5,000 টাকা উনি পরে থেমে দেবেন ইনশাল্লাহ। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। হ্যাঁ, এই যে আর একজন বেনামি 2500 এটা আছে। এই যে এটা কোথা থেকে হেঁচে বেনামি, এটা 2500। তাহলে ওটা পরে বলছি, এখন থাক। এখন জানি, এখন তো 1,000 টাকা চাইছে, আর কুচের ভিতরে কি ভরি দেবো? হ্যাঁ, আমাদের মাদ্রাসার শিক্ষক আচ্ছা, আল্লাহ হাফেজুল হোসেন এই মাদ্রাসার শিক্ষক 1,000 টাকা দিয়েছে, আর একজন 2,500 টাকা বেনামিতে দিয়েছে, আর একজন বেনামিতে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ দেখে এখানে তাহলে হাগো, তাহলে 10,000 টাকা করা হলো, 10,000 টাকা করা হলো, 3টে না 4টে হলো? এই ভাই করা হলো 4। একবার জোরে সুরে বলি না রে তাকবীর। এ বাবা, আপনাদের দেশে আজান কবার হয়? ঠিক করে বলেন। 5টা। নমাজ কবার হয়? আমাদের দিকেও 5 বারই হয় নাকি? গোটা পৃথিবী জুড়িয়ে 5 বার। সেদিন আমাকে একজনে বলছে কোথায় গেলে, কেরালায়। হ্যাঁ, ওই যে হুজুর কেরালার ভাষা বোঝা যায় না, দুটো জিনিস বাংলায় বলে। কি কি বলে? সূরা ফাতিহাটা বাংলায় বলে, আর আজানটা বাংলায় দেয়। হ্যাঁ, আজান বাংলায় হয়, সূরা ফাতিহা বাংলায় হয়। হ্যাঁ বাবজি, আল্লাহ ইউসুফ আলী 1,000 টাকা। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, ইসলামের খুঁটি কটা? 5। নমাজ 5, আজান 5, ইসলামের খুঁটি 5। হাতের আঙ্গুল কটা? 5। আচ্ছা, এবার নাম্বার কটা? জালসা কমিটি 3,000। এই জালসা কমিটির কেশিয়ার 3,000। ক্যাশে তাহলে হবে না, 2,000 নগদ, আর 1,000 বাকি। কে সে ক্যাশেটা কে? আছে আছে। ওকে ডাকেন, 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 ডাকেন। এই ধরেন টাকা ডাকেন, জালসা কমিটি ক্যাশিয়ারকে ডাকেন। সে মাল কোনটা দেখি একবার আমি। কইছে ধরেছেন আগো। তাহলে এই যে 4 নম্বর হয়ে গেল বাপ, আর একটা মাত্র 10,000। কটা? কথা বলুন, আর কটা লাগবে? আর একজন মাত্র 10,000 টাকা। 5 নম্বরে জালসা কমিটি সেক্রেটারি কোনটা? এই কেশিয়ার। কত দিয়েছেন? আর 8,000 টাকা পরে দেবেন আপনি, 1 বছরও দেবেন। বলেন ইনশাল্লাহ, বলেন নারে তাকবীর। এরা বলবে মৌলবিকা জীবনে আনিসনি, এ জোর করে টাকা নিচ্ছে, বুঝবে না? এই ভাই, এই যে আদায়টা আমি করছি না আমার নিজের লিগে করছি না মাদ্রাসার লেগে, কোরআনের লেগে। জোরে বলুন, কার লেগে করছি? হ্যাঁ, আল্লাহ করে দিন। আল্লাহ রবিয়ারা বা কি নাম, ওনার নাম কি? আল্লাহ রবিয়ারা বান্দা আসিমুল্লাহ ছিল। এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। এ নগদ 2 বাকি 8 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুমা করি আমি করে গরবানা। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আরো দুমা করি আমি, করি শত শত। এই আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো। এ মনে বড় ছিল, তাহার ছিল বড় আশা। আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহু আমিন। এই দেখেন 5 নম্বর 10,000 হয়ে গেল, কিন্তু আমি 10,000 টাকার আপনাদের কাছে যাব না। আমি দিয়ে দিয়েছি নগদ। আমি দিয়ে দিয়েছি নগদ। আমি নগদ দিয়ে দিয়েছি। মিজানুর রহমান।
এই নাম্বারটা আপনার 40 না? 10,000 লাগবে, 1 টাকা কম হবে না। কি বলছেন আপনারা বলুন, কি বলছেন আপনারা বলুন? এই দেখেন সবাই মিলে বলছে আপনার দিকে, বলুন ইনশাআল্লাহ বলুন নারে তাকবীর। আল্লাহর পিয়ার আমার আমি জানুন ভয় ছিল, এই এখানে আসিয়া দেখো 10,000 দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি করে গরবানা, আল্লাহ তুমি মেজার ভাইকে কখনো ভুলো না। আমাদের মাদ্রাসার ছাত্র এবার পাগড়ি পাবে, হাফেজ হয়েছে। ওনার বাবা কই? ইনজামুল হক 3,000 টাকা দিবেন। এই এই যে ছেলেটা পাগড়ি পাবে তোর বাবার নাম কি? আপনি? আপনার ছেলে পাগড়ি পাবে? আপনার ছেলে পাগড়ি পাবে, আপনাকে 10,000 টাকা লাগবে, 1 বছরে দিতে হবে, কোনো খবর নাই, কোনো কথা নাই, দিতেই হবে 10,000 টাকা। ছেলে পাগড়ি পাবে, আপনার হাফেজ হয়ে গেল, আপনার বুকটা ভরিয়ে গেল। কি বুঝেন আপনারা বলুন? একজন হাফেজের বাপ হওয়া মানে তার 10 পিঁড়িকে আল্লাহ জান্নাতে দিবে। কি বুঝছেন আপনি বলেন? বলেন ইনশাআল্লাহ বলেন। 5,000 লিখেন, 5,000 টাকা লিখেন। মতলুবুর রহমান ছাত্রর বাপ হাফেজ হবে আজকে। এই কটা ছেলে হাফেজ হবে গো? তার 3 বাপকে রেখে লিখেন এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন মতলুবুর রহমান, আমি আপনাদের কাছে বাপ। 10,000 টাকা হয়ে গেছে, 6টা হয়ে গেছে। আমি আর আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, আর চাবো না। আমি এবার আপনাদের কাছে মাত্র 5,000 টাকা করে দেখতে চাই। 10 জন। কজন? 10। তার মধ্যে 1 নম্বর মতলুবুর রহমান ভাইজান আমার, তিনি 5,000 নগদই দিয়ে দেবে। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা মতলুবুর রহমান ভাই, আল্লাহর পিয়ার বান্দা মতলুবুর গো ছিল। এ 5,000 টাকা দেখো নগদ পাঠালো। আরো দোয়া করি আমি তার ছেলের কারণ, পূর্ণ করে দিও তার জীবন গো। আরো দোয়া করি আমি করি গরবানা, এ আলেমি দিন বানিয়ে দিও দিও গরবানা। এ যতর গফর তুমি গফা কবরি, মেজানে নাকি তুমি তার করে দিও ভারি। আরে মুসলমান, এই দেখেন 1 নম্বর 5,000 হয়ে গেল। মাদ্রাসা কমিটির কেশিয়ার 5,000। কি নাম? শফিউদ্দিন। মাদ্রাসার কমিটি শফিউদ্দিন কোথায় বসেছিল? 5,000 টাকা দেখো নগদ যে দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, শফিউলকে তুমি মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি করি গো বিনতি, দিও। আল্লাহু আকবার। কি নাম ভাইয়া? এইখানে 10,000 টাকা লাগবে আপনাকে, 1 টাকা কম হবে না। না 10,000 টাকা বলেন ইনশাআল্লাহ দেন। এখানে দেন 1,000 নগদ, 9,000 বাকি। কি নাম আপনার? হামিদুল। জলসরা বলি নারে তাকবীর। হামিদুল ভাই 10,000, 1,000 নগদ, 9,000 বাকি। আল্লাহর পিয়ার বান্দা হামিদুল ভাই ছিল। এ 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ হামিদুল ভাইকে তুমি গো কখনো ভুলো না। এ ছোটর গফর তুমি গো পাগ মারি, মেজানে নাকি তুমি গো করে দিও ভেরি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু